স্ত্রীকে ভালোবেসে তাজমহল গড়েছিলেন সম্রাট শাহজাহান। টেকনাফের জমিদার কন্যা মাথিন আর পুলিশ অফিসার দিরাজের প্রেমগাথা আছে মাথিনের কূপে। আমাদের চারপাশে এরকম কত শত প্রেমের নিদর্শন, কিন্তু ভালোবেসে মসজিদ নির্মাণের ইতিহাস অনেকটা বিরল। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১৬ কাঠা গ্রামেই কালের সাক্ষী হয়ে আছে ঐতিহাসিক সুরুদ বিবি মসজিদ। এই মসজিদে মানত করলে পূরণ হয় মনের যত আশা আকাঙ্ক্ষা, এমন বিশ্বাস থেকে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন নানা ধর্ম বর্ণের মানুষ। এখানে একসাথে নামাজ আদায় করতে পারে ১৫০০ মুসল্লি। মসজিদটির স্থাপত্য শৈলীতে রয়েছে মধ্যযুগের মুসলিম ঐতিহ্যের শিল্প ছোঁয়া। আছে ৩টি ছোট বড় গম্বুজ আর ৩০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি মিনার। মসজিদের খিলান আর সুউচ্চ মিনার বাড়িয়ে দিয়েছে নান্দনিকতা। মসজিদের দক্ষিণ ও পশ্চিম পাশে রয়েছে সুবিশাল আয়তনের ২টি দিঘি। দক্ষিণের দিঘিটির নামকরণ করা হয় সুরুদ বিবি দিঘি আর পশ্চিমের দিঘিটি আমির খাঁ দিঘি নামে পরিচিত। ১৭০০ শতকের এই মসজিদকে ঘিরে এলাকায় রয়েছে নানা জনশ্রুতি। ১৫৭৫ সালে দুর্ভিক্ষ ও মহামারীতে গৌড় রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হলে রাজ্যের সেনাপতি শেখ মোহাম্মদ আদম গৌড়ি রাজ্য ত্যাগ করে বসতি স্থাপন করেন দিয়াং রাজ্যের অন্তর্গত ১৬ কাঠা গ্রামে। এই বংশের একজন জমিদার ছিলেন শেখ আমির মোহাম্মদ চৌধুরী। ইতিহাস গবেষক জামাল উদ্দিনের দেয়াং পরগনার ইতিহাস গ্রন্থের তথ্য অনুযায়ী আরাকান রাজসভার মহাকবি আলাওলের দ্বিতীয় কন্যা সুরুদ বিবির বিয়ে হয় দেয়াং পরগনার মুঘল বংশের দেওয়ান পরিবারের জমিদার বাড়ির ছেলে দেওয়ান আমির মোহাম্মদ চৌধুরীর সাথে। মহাকবি আলাউলের ২ কন্যার মধ্যে সুরুদ বিবি ওরূপে শুক্কুর বিবি ছিলেন কনিষ্ঠজন। বিয়ের পর আমির মোহাম্মদ চৌধুরী নিজের স্ত্রীর নামে নির্মাণ করেন ঐতিহাসিক এই মসজিদ। ধারণা করা হচ্ছে মুঘল শাসন আমলের ১৭১৩ থেকে ১৭১৮ সালের মধ্যে এই মসজিদ নির্মিত হয়। এখানে আসলে বিভিন্ন জন বিভিন্ন মনের আশা নিয়ে আসে। এটি ঐতিহাসিক স্থান হিসাবেও পরিচিত আনোয়ারা, এবং যেহেতু অনেক অলিয়া উলিয়াদের খবর আছে, মানুষের একটা আবেগের জায়গা এই ঐতিহাসিক সুরুদ বিবি চৌধুরানী জামে মসজিদ। প্রাচীন ঐতিহ্যের এই মসজিদ ঘিরে আছে নানা কথা। এখানে জিন জাতি নিয়মিত নামাজ আদায় করত, এমন জনশ্রুতি থাকায় এলাকার লোকজন ভয়ে মসজিদে নামাজ আদায় করতেন না। এখানে আসরের পরে কেউ আসতো না। এখানে জিনারা নামাজ পড়তো, এখানে গাইবে আজান হতো, এখানে আল্লাহর ওলিরা নামাজ পড়তো, আল্লাহর নেক বান্দাগণ নামাজ পড়তো, যার কারণে এই জায়গাটা এত দামি। জানা গেছে দীর্ঘকাল পর ১৯৬০ সাল নাগাদ এই মসজিদে প্রথম নামাজ পড়েন আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ইদ্রিস আহমদ। এর আগে পুরাতন একটি পাকা মসজিদ থাকলেও কেউ এখানে নামাজ পড়তেন না। এখানে মানুষ বিভিন্ন নিয়ত করে এখানে আসেন, নফল নামাজ পড়েন, ওয়াক্তিয়া নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, বিভিন্ন বিবাহ শাদী এখানে হয়, বিভিন্ন মানত নিয়ে মানুষ এখানে আসেন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে সুমন শাহের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।